হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 8 নিয়ে আলোচনা করবো। তো কোষে দেখি 8-এর 3 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা সলভ করেছিলাম। তো আজকে 4-এর দাগ থেকে অঙ্ক যেগুলো আছে সেগুলোকে সলভ করব। আর যারা এখন অবধি দুটো ক্লাস আমাদের দেখোনি, মানে এই চ্যাপ্টারের, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নেবে, না হলে এই ক্লাসটা কিছু বুঝতে পারবে না। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম হচ্ছে 4-এর দাগে দেখো তোমাদের একটা ছবি দিয়েছে, স্ক্রিনে ছবিটা দিচ্ছি, দেখো বুঝতে পারবে কীরকম ছবি। তো এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা থেকে আমাকে কি করতে হবে? কোণগুলোকে আমাকে বার করতে হবে। কী বার করতে হবে? কোণগুলোকে বার করতে হবে। দেখো ফার্স্ট যে ছবিগুলো দেওয়া আছে, আমি প্রথমে ছবিটা আঁকছি। প্রথমে এইরকম ধরনের ছবিটা আছে, দেখো এইরকম এই দুটো সরলরেখা আছে, যে কি এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এখানে দিয়ে আছে পি, এখানে দিয়ে আছে কিউ তোমাকে, আর দিয়ে দিয়েছে কি এখানে কোণগুলোর নাম দিয়ে দিয়েছে। এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা 3 নম্বর কোণ দিয়ে দিয়েছে, আর এটা বলে দিয়েছে 50 ডিগ্রি। হলে বাকি যে কোণগুলো আছে সেই কোণগুলোর নাম কত, মানে 4 নম্বর কোণটা কত ডিগ্রি হবে আমাকে বলতে হবে, এখানে 7 নম্বর কোণ কত ডিগ্রি হবে, এখানে 6 নম্বর কোণ কত ডিগ্রি হবে, আর এখানে যে কোণটা আছে 5 নম্বর কোণ কত ডিগ্রি হবে, সেই কোণগুলো কত ডিগ্রি বলতে হবে। তো আগের ক্লাস তোমরা যদি দেখে থাকো তাহলে এই অঙ্কটা করা খুবই ইজি, খুব ইজি অঙ্ক। কীভাবে করবে দেখো অঙ্কটা আমি ফার্স্ট একটা দেখাচ্ছি, ভালো করে বুঝবে। তো দেখো ভালো করে, এই কোণটা যেহেতু 50 ডিগ্রি, এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই কোণটা আমার কত ডিগ্রি হবে বলো তো? 50 ডিগ্রি। তাহলে এই কোণটার সঙ্গে 50 ডিগ্রি সমান কোণ 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। কারণ কি, এরা পরস্পরের কি কোণ বলতে পারি? এরা পরস্পরের বিপ্রতীপ কোণ বলতে পারি। বিপ্রতীপ কোণ পারি তো বলতে, কারণ পরস্পর দুটো বিপ্রতীপ কোণ কি হচ্ছে, পরস্পরের সঙ্গে কি হয়, সমান হয়, এটা আমরা জানি। তো সেই জন্যই আমরা কি, এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। আর একটা জিনিস ভালো করে বোঝো, এই যে এই কোণটা, পুরো কোণটা, এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি? একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এটা কি 180 ডিগ্রি পুরো কোণটা, মানে এইখান থেকে এই কোণটা। তাহলে আমাকে কোণ 3-এর মান বার করা খুব সোজা যাবে। কোণ 3 সমান তাহলে কি 180 ডিগ্রি থেকে যদি আমি এই 50 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে শুধু পড়ে থাকছে এইটুকু অংশটা, এইটুকু অংশ, মানে কোণ 3টা পড়ে থাকছে। 180 থেকে তাহলে 50 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 130 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর কোণটা কত মান হচ্ছে? 130 ডিগ্রি। তাহলে এই কোণটা 130 ডিগ্রি হলে কোণ এক কোণটা কত হবে? 130 ডিগ্রি। কেন হবে? কারণ কোণ 1 সমান কোণ 3 সমান হচ্ছে 130 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে কি, বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? তাহলে আমরা এইটা তো বুঝলাম। এবার ভালো করে বোঝো, এইখানে এই ছবিটার সঙ্গে এই ছবিটার কোনো কোণের সম্পর্ক একটা খুঁজে বার করো। কি সম্পর্ক বুঝতে পারছো বলো তো? ভালো করে এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো করে দেখো। আমার এখানে কোণ 3 আর কোণ 4, কোণ 3 আর কোণ 4, ভালো করে এখানটা মুছছি, এবার ভালো করে দেখো, এখানটা ভালো করে দেখো। এই যে এই কোণটা, এইটুকু কোণটা, এই কোণটার সঙ্গে এই 4 নম্বর কোণটা, আমি বুঝতে পারছো এটা 3 নম্বর ছিল, আর এই 4 নম্বর কোণ কি কোণ? পরস্পরের একান্তর কোণ। কারণ ছেদকের বিপরীত পাশে অবস্থিত দুটি কি কোণ? অন্তস্থ কোণকে আমরা কি কোণ বলবো? একান্তর কোণ বলবো। আর দুটো একান্তর কোণের মান কত? সমান হয়। তাহলে এটা তো আমার 3 নম্বর কোণটা আমি কত পেয়েছি? 130 ডিগ্রি। এটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে আমার? তাহলে এটা হবে আমার 130 ডিগ্রি। তাহলে যদি 4 নম্বরটা 130 ডিগ্রি হয়, তাহলে 6 নম্বরটা 130 ডিগ্রি হবে, কারণ 4 সমান কোণ 6 সমান 130 ডিগ্রি। কেন বলো তো? এরা পরস্পরের সঙ্গে কি কোণ? বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আচ্ছা, তাহলে তোমরা কোণ 3 আর কোণ 4 130 ডিগ্রি নেবে। কোণ 3 সমান কোণ 4 সমান হচ্ছে 130 ডিগ্রি। কারণ কি, এরা একান্তর কোণ, একান্তর কোণ বলে এরা সমান। ঠিক আছে, তাহলে যেহেতু এটা 130 ডিগ্রি বেরিয়ে গেছে, তাহলে আমার এই কোণটা বার করা খুবই সোজা, 7 নম্বর কোণটা। কেন সোজা? কারণ দেখো 4 আর 7 পুরোটা নিয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ 7 সমান কি করব? 180 ডিগ্রি মাইনাস কোণ 4 কত পেয়েছি? 130 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তাহলে কত ডিগ্রি হচ্ছে? 0 3 কত 8, 5 8, তাহলে 50 ডিগ্রি।
তাহলে আমার কোণ 7 কত হয়ে গেল, 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা হচ্ছে যদি 50 ডিগ্রি, তাহলে এই কোণটা তাহলে কত হবে, এটাও 5 নম্বরটাও 50 ডিগ্রি হবে, আর 6 নম্বরটা তোমরা পেয়েই গেছো 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ 5 সমান হচ্ছে কোণ কত বলতে পারি, কোণ 5 এর সঙ্গে কোণ 7, কোণ 7 সমান হচ্ছে কত, 50 ডিগ্রি। কারণ কি এরা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। দেখো বুঝতে পারলে কিনা, সোজা কনসেপ্ট, এখানে একটু জটিলতা নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, যদি আগের ক্লাস ভালো করে থাকো আর কোণগুলোকে যদি একটু ঠিকঠাক করে চিনতে পারো, তাহলে কিন্তু অঙ্ক ইজি একদম। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। যাই হোক, বোঝা গেছে নিশ্চয়ই। তো এর পরবর্তী অঙ্কটা এবারে ফিরে আসি আমরা। দেখো, আচ্ছা এটা এটা বুঝলাম, তাহলে এটা বোঝা গেল। এবারে দেখো, এবারে কোন অঙ্কটা দেখবো, এবার আসবো 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক বলছে কি, এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে বিচার করি। তো এই অঙ্কটাকে আমরা যুক্তি দিয়ে বিচার করতে বলেছে। তোমরা ফার্স্ট মানে প্রথমের যে কোষে দেখি 8-এর অঙ্কটায় একবার খোলো, 8-এর অঙ্কটায়, 8-এর মানে কোষে দেখি 8-এর 1-এর অঙ্কটা খোলো, কোষে দেখি 8-এর প্রথমের অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা একবার খোলো। তো সেখানে দেখো আমরা একটা জিনিস প্রমাণ করে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে কি, যে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলো পরস্পর কি হয়, সম্পূরক কোণ হয়। এই যে 3 নম্বরটা দেখো, এই 3 নম্বর অঙ্কটা, একই পাশে অন্তস্থ কোণগুলি পরস্পর কি কোণ হয়, সম্পূরক কোণ হয়। তবেই হচ্ছে কি দুটো সরলরেখাকে আমরা পরস্পরের সমান্তরাল সরলরেখা বলতে পারবো। তাহলে এই ছবিটা দেখো, ছবিটা যেটা দেওয়া আছে, ছবিটা আঁকছি প্রথমে ফার্স্ট। 5-এর যে ছবিটা দেওয়া আছে, 5-এর ছবিটা কি দেওয়া আছে, 5-এর 1-এর ছবি, তাই তো। এবি একটা আছে, এবি সিডি, এটা সি এটা ডি, মাঝখানে একটা ছেদক আছে ইএফ, ইএফ, ঠিক আছে, ইএফ। আচ্ছা, এটা হচ্ছে কি 125 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে, 30 ডিগ্রি। ঠিক আছে, এই ছবিটা দেওয়া আছে। আচ্ছা, পাশের ছবিটা কত দেওয়া আছে, পাশে এরকম একটা ছবি আছে, আমি এঁকে বলছি ফার্স্ট। আচ্ছা, এবি সিডি, এইখানে দেওয়া আছে কত, 120 ডিগ্রি, আর এটা আছে আমার কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এটার নামগুলো দিয়ে দিচ্ছি, এটা ই, এটা এফ। ঠিক আছে, এই তোমার হচ্ছে দুটো ছবি, এটা 1 নম্বর অঙ্ক, এটা 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, আমি দুটো ছবি একবারে করে নিয়েছি, সুবিধা করবো তাহলে। এবার দেখো, যে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে কি, যে এই যে এবির সঙ্গে সিডি সমান্তরালে আছে কিনা, আর এখানেও এবির সঙ্গে সিডি সমান্তরালে আছে কিনা, এটা আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করে বোঝাতে হবে। কিভাবে বোঝাবো, দেখো খুব সোজা। আমি বললাম যে কি, যে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলোই পরস্পরের সঙ্গে কি কোণ হয়, সম্পূরক কোণ হয়। সম্পূরক মানে কি, 180 ডিগ্রি সমান হয়। মানে এইখানে এই ছবিটার ক্ষেত্রে দেখো, 1 নম্বর ছবিটার ক্ষেত্রে, মানে এখানে অন্তস্থ কোণগুলো দেখো একই পাশে অবস্থিত, একই পাশে অবস্থিত মানে এক পাশে অবস্থিত দুটো অন্তস্থ কোণের মান এখানে দেওয়া আছে। কত কত দেওয়া আছে, কোণ, এই যে এটা যদি নাম দিই ও, এটার নাম যদি পি দিই, তাহলে ও বি ও পি, কোণ বি ও পি মান দেওয়া আছে কত, 125 ডিগ্রি। আর এই কোণটার মান কত দেওয়া আছে, ডিপিও, ডিপিও কত দেওয়া আছে তোমার, 30 ডিগ্রি। কারণ এই দুটো কি পরস্পরের সঙ্গে কি কোণ, পরস্পরের সঙ্গে কি কোণ, অন্তস্থ কোণ। আর দুটো অন্তস্থ কোণ সমষ্টি পরস্পরের সঙ্গে কি হবে, এই যে এই অন্তস্থ কোণগুলো পরস্পর কি হবে, সম্পূরক কোণ হবে। আমি বলেছি সম্পূরক মানে কি, এই দুটোকে যোগ করলে আমি 180 ডিগ্রির সঙ্গে সমান যদি পাই, তবেই বলতে পারবো কি এই যে এবি এবং সিডি পরস্পরের সঙ্গে সমান্তরাল আছে। আর যদি না সমান হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না এই দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, এই ব্যাপার। তাহলে আমরা যোগ করে দেখে নিই। তাহলে কি করব, কোণ বি ও পি যোগ কোণ ডিপিও সমান কত হচ্ছে, 125 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, 5 নামছে, 3 আর 2 5, 155 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে 155 ডিগ্রি নট ইকুয়ালস টু 180 ডিগ্রি, 180 ডিগ্রির সঙ্গে সমান হচ্ছে না। তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে কি, যে এবি ও সিডি পরস্পরের সমান্তরাল নয়, পরস্পরের
সমান্তরাল নয়, সমান্তরাল নয়। তাহলে কারণ শুধু এটুকুই দেবে, কি দেবে, যে যদি একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি পরস্পরের সঙ্গে সম্পূরক হয়, মানে দুটো কোণকে আমি যোগ করে যদি 180 ডিগ্রি সমান পাই, তখনই বলতে পারবো কি যে এই দুটো সরলরেখা কিন্তু পরস্পরের কি সমান্তরাল। ঠিক আছে, যেহেতু এখানে 180 ডিগ্রি সমান বেরোয়নি, তাহলে এই দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। পরবর্তী দুয়ের অঙ্কটার ক্ষেত্রে দেখো, দুয়ের অঙ্কর ক্ষেত্রে একইভাবে একই কনসেপ্ট। তো এখানে দেখো এইদিকে 120 ডিগ্রি আছে। আচ্ছা, এই কোণটা 120 ডিগ্রি হলে এই কোণটা কত হবে, 120 ডিগ্রি হবে। একই পাশে অন্তস্থ কোণকে আমাকে বার করতে হবে। ধরো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বার করে ফেলতে হবে আমাকে। তাহলে এই কোণটা 120 ডিগ্রি দেওয়া থাকলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে বলো তো, কারণ দেখো এইটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, তাই তো। তাহলে লেখো যে কোণ, এটা নাম দিয়ে দাও, এটার নাম ও, এটা পি যদি দিয়ে দিই, কোণ সিপিও, কোণ সিপিও সমান কোণ এফপিডি, এফপিডি সমান কি 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি, কারণটা লিখে দেবে ব্র্যাকেটে, কি এরা বিপ্রতীপ কোণ, কি বিপ্রতীপ কোণ, সেই জন্যই হচ্ছে কি পরস্পরের সঙ্গে সমান। তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে সিপিও হচ্ছে কত, এই কোণটা, এটা অন্তস্থ কোণ দুটো, এরা পরস্পর সম্পূরক কোণ কিনা একবার চেক করে নিই। তাহলে কোণ সিপিও প্লাস কোণ, এই কোণটা কি এওপি, এওপি সমান কত হচ্ছে 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে কত হচ্ছে 180 ডিগ্রি সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি কি যে এবি সমান্তরাল সিডি। তাহলে 2 নম্বরটার ক্ষেত্রে দেখতে পেলাম কি যে এবি সমান্তরাল সিডি। কেন সমান্তরাল সিডি বলতে পারবো, এখানে সমান দিয়ে 180 ডিগ্রি, কারণ কি এই দুটো পরস্পরের সম্পূরক কোণ, দুজনের সমষ্টি কত বেরিয়েছে, 180 ডিগ্রির সঙ্গে সমান বেরিয়েছে। অর্থাৎ এবি এবং সিডি পরস্পর কি কোণ, এই এবি এবং সিডি পরস্পরের সঙ্গে সমান্তরাল। ক্লিয়ার? এই কনসেপ্ট নিয়ে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে, এখানে যে অঙ্কগুলো আছে আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আরেকটা আছে, পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এটা মুছলাম এগুলো। ওই যে পরবর্তী যে অঙ্কটা আছে ওই অঙ্কটা নিজে করবে, কারণ একই ধরনের জিনিস আমি করছি না, ওটা হোমওয়ার্ক HW। হ্যাঁ, 3 নম্বর 5-এর দাগে যে 3 নম্বর অঙ্কটা আছে ওটা নিজেরা করবে, যে নিজেরা বলে দেখাবে যে কি এটা কি কোণ, এই দুটো সরলরেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল কিনা। ঠিক আছে, তো 6-এর অঙ্কে চলে আসি আমরা। 6-এর অঙ্কে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে, সেই ছবিটাই কি বলে দিয়েছে, এটা সমান্তরাল, এই যেসব তথ্যগুলো দেওয়া আছে, আর কি করতে হবে, আর কোনগুলোর মাপ আমাকে লিখতে বলেছে। তো চলো মাপ লিখে বলে, প্রথম ফার্স্ট যেগুলো লেখা আছে বা দেওয়া আছে বইগুলোতে টুকে ফেলি, দেখে দেখে ফটাফট। 6-এর অঙ্ক এখানে, তাই তো 6-এর অঙ্ক দেখো, এবি এরকম দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। আচ্ছা, এখানে কি কি তথ্য দেওয়া আছে আমি প্রথমে তথ্যগুলো লিখে ফেলছি। এবি সমান্তরাল সিডি, এটা একটা তথ্য দেওয়া আছে। ইজিবি, কোণ ইজিবি কত ডিগ্রি দেওয়া আছে, 50 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এজিইর মান বার করতে হবে, কোণ এজিইর মান কত, এটা বার করতে হবে বলেছে। আর কি বলেছে, এজিএইচ, এজিএইচ এর মান বার করতে বলেছে। আর কার বার করতে বলেছে, বিজিএইচ, বিজিএইচ এর মান বার করতে বলেছে। আর কি কি বার করতে বলেছে, অনেক কোণের মান বার করতে দিয়েছে কিন্তু, জিডিএইচ, জিএইচডি, সরি জিএইচসি লিখেছি, আচ্ছা জিএইচসি, জিএইচসি কোণ জিএইচসি, বিএইচ জি, বিজিএইচ লিখেছি তো জিএইচসি লিখলাম, জিএইচডি, জিএইচডি এটার মান বার করতে হবে বলেছে। আর কি সিএইচএফ, কোন সিএইচএফ এটা সমান কত বার করতে হবে। আর ডিএইচএফ, ডিএইচএফ এর মান বার করতে বলেছে, তাই তো। তো দেখো এতগুলো কোণের মাপ বার করা খুবই সোজা, শক্ত কিছুই নয়। দেখো একটা মান দেওয়া আছে শুধু, ইজিবি, ইজিবি, ইজিবি এই কোণটার মাপ কত দেওয়া আছে, 50 ডিগ্রি।
তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। তাহলে আমি লিখে বলছি কোণ ইজিবি সমান হচ্ছে কোণ, এই কোণটার নাম কি এজিএইচ সমান 50 ডিগ্রি। কেন? বিপ্রতীপ কোণ বলে। হ্যাঁ, বিপ্রতীপ কোণ হয়ে গেল এই কোণটার মান। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই কোণটার রিলেশন কি? সরল কোণ 180 ডিগ্রির সঙ্গে সমান হবে। তাহলে কোণ বিজিএইচ বার করে ফেলতে পারবো। তাহলে কোণ বিজিএইচ বার করো ফার্স্ট। 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 50 বাদ দিলে 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 130 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা আমার কত হবে? 130 ডিগ্রি বিপ্রতীপ কোণ এজিই। কোণ এজিই সমান কোণ বিএইচ, এই বিজিএইচ সমান হচ্ছে 130 ডিগ্রি। কারণ কি? বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। হলো, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই 4টে কোণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার নিচের দিকে তাকাও। নিচের দিকে, আচ্ছা নিচের দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি, ভালো করে দেখবে, এদিকে তাকাও। এই কোণটা কত হবে? মানে ডিএইচজি কোণ ডিএইচজি সমান কোণ, আমি কোণটা লিখতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ বলতো? একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটো। তাহলে এটা সমান কি? এজিএইচ সমান কত? সমান হবে 50 ডিগ্রি হবে। কারণ কি? একান্তর কোণ। লিখে দাও, একান্তর কোণ হয়ে গেল। তাই এই কোণটাও বলতে পারলে এটাও বলতে পারবো, কারণ কি? এরা দুজনের বিপ্রতীপ কোণ। তাহলে সিএইচএফ, কোণ সিএইচএফ সমান কোণ কি লিখতে পারি? ডিএইচজি। সরি, এটা 50 ডিগ্রি হলো তো। ডিএইচজি 50 ডিগ্রি যদি হয়, তাহলে সিএইচএফ এই কোণটা কত ডিগ্রি হলো আমার? 50 ডিগ্রি, কারণ একান্তর কোণ করে। তাহলে এই কোণটা হচ্ছে, এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটা 50 ডিগ্রি হবে কি? এই কোণটার মান এফ। সিএইচএফ সমান লিখতে পারি কি? এই কোণটা কত? ডিএইচজি সমান হচ্ছে 50 ডিগ্রি। কারণ কি? বিপ্রতীপ কোণ। কি লিখবে? বিপ্রতীপ কোণ হয়ে গেল। তাহলে এই কোণটা মিটে গেল। তাহলে এই কোণটা আর এই কোণটা বার করলেই ঝামেলা মিটে যাবে। তো এই কোণটা বার করা খুব সোজা, এই কোণটা বার করে ফেলতে পারবো আমরা। মানে এইখান থেকে এই কোণটা বার করা সোজা, কারণ এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি একই সরলরেখায় অবস্থিত। তাহলে কোণ এফজিডি এখানটা বার করছি, কোণ এফজিডি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটার মাপ কত পেলাম এইমাত্র? এই কোণটার মাপ এইমাত্র কত পেলাম? আচ্ছা, এই কোণটার মাপই বার করতে হচ্ছে। তাহলে এই কোণটার মাপ 50 পেয়েছি, তাহলে 50 বাদ দিয়ে দাও। তাহলে এফ জিডি সমান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মানে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে তোমার 130 হয়ে গেল। তাহলে এই কোণটা তাহলে কত হবে? 130 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে রেখো যে কোণ এফ নয়, এই কোণটার নাম কি? সিএইচজি। কোণ সিএইচজি সমান হচ্ছে কত? কোণ এফজি ডি সমান হচ্ছে 130 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। দেখো, জটিলতা নেই অঙ্কের মধ্যে, একটু দেখে দেখে খেয়াল করে করে বুঝিয়ে বুঝিয়ে লিখবে, তাহলে কিন্তু আরামসে বলে দিতে পারবে যে কোনটার মাপ কত ডিগ্রি হবে। ঠিক আছে, একটু জটিলতা নেই, দেখে নাও একবার। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো নির্দ্বিধায়। ঠিক আছে, তো এই তো গেল আমাদের অঙ্ক। এর পরের যে অঙ্কটা আছে 7 নম্বর অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সেই অঙ্কটা কিভাবে করবো দেখো, এটা পরীক্ষায় প্রায় আসে। বুঝলাম? 6 বুঝলাম। 7-এর অঙ্কটা দেখো কি বলছে। 7-এর অঙ্কটা ফার্স্ট হচ্ছে কি, ছবিটা এঁকে ফেলা আছে, ছবিটা দেওয়া আছে। আমার সাথে সাথে তোমরাও করবে, তাহলে তোমরা প্র্যাকটিস হয়ে যাবে। একটা এবি রেখাংশ টানা আছে, এবি, আর একটা দেওয়া আছে কি
এরকম সিডি, তাই তো? নিচের দিকটা ওটা এরকম দেওয়া আছে সিডি, তাই তো? আচ্ছা, এরকম একটা মিডিল পয়েন্ট আছে কিউ, ঠিক আছে? এই কোণটার মাপ কত দেওয়া আছে? 30°। এই কোণটার মাপ কত দেওয়া আছে? 40°। আমাকে কি কি তথ্য দেওয়া আছে? এ বি সমান্তরাল সিডি কোণ পি কিউআর, কিউআর এর মান কত জিজ্ঞেস করেছে। এটা পি, এটা কিউ, ঠিক আছে? কমপ্লিট। এই ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো সলভ করব কিভাবে দেখো। এর জন্য আমাকে একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে দেখো, একটা অঙ্কন করতে হবে। এই এবি সমান্তরাল একটি সরলরেখা আমি হচ্ছে এইরকম অঙ্কন করে নিলাম, আর সমান্তরাল এবি সমান্তরাল সরলরেখা ট্রিপল লাইন আছে, যাই হোক সরি ছবিটা মুছে গেল। আচ্ছা, এটা কিউ নাম দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি বলছি কি এর সমান্তরাল মানে এবির সমান্তরাল করে এরকম একটা সরলরেখা টেনে নিলাম, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো অঙ্কটা করতে খুব সুবিধা হবে, তাই তো? আমাকে কোন মানটা বার করতে দিয়েছে বুঝতে পারছো তো? মানে পি কিউ আর মানে এই কোণটার মান কত, এই কোণটার মান আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, আমাকে এবার একটা জিনিস ভেবে বলো তো, একটা জিনিস ভেবে বলো তোমরা, যে এই কোণটা যদি 40° হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? মানে কোণ সি কিউ, এই কি পি কিউ আর, এটা আর্থ। তাহলে কোণ সি আর কিউ কত ডিগ্রি? 40° দেওয়া আছে। কোণ সি কিউ আর 40°, আর কোণ দেওয়া আছে কত? এ পি কিউ, এ পি কিউ 30°, তাই তো? এটা দেওয়া আছে। তো আমি কি করব দেখো অঙ্কটার মধ্যে, এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ নয়? কারণ দেখো ছেদক একটাই, বিপরীত পাশে অবস্থিত অন্তস্থ কোণ, তাহলে একান্তর কোণের মান কিন্তু সমান হয়। তাহলে এই কোণটা যদি 40 হয় তাহলে এই কোণটা কত হবে তোমার? 40°। বোঝা যাচ্ছে? তাহলে চলো এটাই লিখি। আমরা কি লিখবো, যে কোণ, এখানটা লিখছি দেখো, কোণ সি আর কিউ, সি আর কিউ সমান কোণ, আচ্ছা এটার নাম দিয়ে দিই এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে এই কোণটা তাহলে ওয়াই কিউ আর, ওয়াই ওয়াই কিউ আর সমান হবে কত হবে? মানটা 40°। কারণ কি 40° কেন? এরা একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে এরা সমান পরস্পরের সঙ্গে, ঠিক আছে? তাহলে এই কোণটার মান আমরা কত পেয়ে গেলাম? 40° হয়ে গেল। তাহলে এই কোণটার মান কত হবে? এটার সঙ্গে এটা হচ্ছে, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাহলে লিখে ভালো কোণ ওয়াই কিউ পি, ওয়াই ওয়াই কিউ পি সমান কোণ, এই কোণটা এ পি কিউ, এ পি কিউ কত ডিগ্রি? 30°। কারণ কি এরাও একান্তর কোণ হলো। তাহলে এই দুটো কোণের সমষ্টিই তো হচ্ছে পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর এর মান বার করতে বলেছে। কোণ পি কিউ আর সমান আমি কি কি লিখতে পারি? কোণ পি কিউ আর সমান কোনটা কোনটা? দুটো কোণ নিয়ে কোণ পি কিউ আর হচ্ছে, তো মানে এই পুরো কোণটা নিয়ে পি কিউ আর, মানে এই কোণটা প্লাস এই কোণটা লিখে ভালো। এই কোণটার নাম কি পেয়েছি? এই কোণটার নাম হচ্ছে ওয়াই কিউ আর, ওয়াই কিউ আর, ওয়াই কিউ আর প্লাস কোণ এ পি কিউ। তাহলে হচ্ছে এটা ওয়াই কিউ আর এর মান কত পেয়েছি? 40°। এর মান কত পেয়েছি? 30°। তার মানে কত হচ্ছে? 70°। বোঝা গেল? এই হচ্ছে তোমার অঙ্ক। তাহলে পি কিউ আর এর মান কত পেয়ে গেলাম? 70°। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। সাতের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে, দেখে নাও ভালো করে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আর কয়েকটা অঙ্ক পিছনের দিকে আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। আর এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।